আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা খুবই মজার একটা প্রশ্ন সলভ করব। এটা হলো আমাদের কম্বিনেটরিক্স এর একটা প্রশ্ন। সবার আগে আমি তোমাদের প্রশ্নটা পড়ে শোনাই, তারপর তোমরা নিজেরা চেষ্টা করিও। বলছে কি, একটি পঞ্চভুজের প্রতিটি কর্নারগুলো 6টি রঙের যে কোনো রং দিয়ে রং করা হলো। কতভাবে পঞ্চভুজটির কর্নারগুলো রং করা সম্ভব যেন একটি কর্ণের দুই প্রান্তের রং একই না থাকে? মানে এক কথায় আমাদের এখানে আসলে অনেকগুলো আমরা এখানে পঞ্চভুজ বা পেন্টাগনের ডায়াগোনাল বা কর্ণগুলো দেখতে পাচ্ছি। তো এইখানে যেমন আমাদের সি ডি ই এ বি পয়েন্টগুলো দেওয়া আছে। সো এই পয়েন্টগুলো আসলে আমাদের রং করতে বলছে। কি বলছে দেখো, বলছে কর্নারগুলো রং করতে হবে। ঠিক আছে, কর্নের এই কর্নারগুলো মানে আমাদের এই কানেগুলো এ বি সি ডি ই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো আমাদের রং করতে হবে। 6টা রং আমার কাছে আছে, তো রং করতে হবে কয়টা? 5টা জায়গায়। আচ্ছা, তো আমাদের জাস্ট প্রশ্নে বলছে যে কতভাবে আসলে এই রংটা করা সম্ভব যেন একটা কর্ণের দুই প্রান্তের রং একই না হয়। মানে কথার কথা, তুমি এসি কর্ণ চুজ করলা, তাহলে সি পয়েন্টে আর এ পয়েন্টে সেম কালার হইতে পারবে না, এটাই বলছে। তো আমাদের এখানে হিন্স দেওয়া আছে, দেখো আমাদের এখানে হিন্সে বলা আছে এ ইকুয়াল টু নট ইকুয়াল টু বি, নট ইকুয়াল টু সি, নট ইকুয়াল টু ডি, নট ইকুয়াল টু ই। মানে এটা মানে আসলে বুঝাইছে যে তুমি আসলে এই কেসটা দিয়ে সলভ করতে পারো। কি করবা, সবগুলো আমাদের কাছে মোট কয়টা কালার আছে? 6টা। তো সবগুলো আমি যদি কালার করি, 5টা আমাদের জায়গায় কালার করতে হবে বা 5টা পয়েন্ট কালার করতে হবে। সো সবগুলো পয়েন্টের কালার হবে ডিফারেন্ট, এটা বুঝাইছে। সেকেন্ড কেসে কি বলছে দেখো, এ ইকুয়াল টু বি, নট ইকুয়াল টু সি, নট ইকুয়াল টু ডি, নট ইকুয়াল টু ই। মানে এক কথা বলছে, ধরো তুমি এ আর বি পয়েন্টের কালারটা সেম রাখলা, বাকিগুলো ডিফারেন্ট রাখলা। আর থার্ড কেসে কি বলছে, এ ইকুয়াল টু বি, সি ইকুয়াল টু ডি, ই ডিফারেন্ট কালার। মানে এক কথায় এ আর বির কালারটা সেম, সি আর ডির কালারটা সেম, ধরো এটা তুমি ডিফারেন্ট একটা কালার রাখলা। সো এই 3টা কেস ইউজ করে তোমাকে আসলে সলভটা করতে হবে। সো হিন্টস দেওয়া আছে, প্রশ্ন বলে দিছি, এখন শুধু তুমি নিজে প্র্যাকটিস করো। যদি না পারো তখন তুমি সলিউশন দেখিও। তাহলে তুমি ভিডিওটা পজ করে চিন্তা করো, আমি সলিউশনে চলে যাচ্ছি। আচ্ছা, তো আমাদের 3টা কেস তো আমি তো বলে দিছি যে এই 3টা কেস দিয়ে আমাদের সলভটা করতে হবে। তো চলো আমরা এই 3টা কেস দিয়ে এখন সলভ করব। তাহলে এখন আমরা ফার্স্টে 3টা জায়গা করে নিই। 3টা কেস সলভ করবো, আমরা 3টা জায়গা করে নিই। সেখানে আমরা ফার্স্ট কেস সলভ করবো, এখানে সেকেন্ড কেস সলভ করবো, আর এখানে থার্ড কেস সলভ করবো। ওকে, তো চলো সবাইকে আমরা ফার্স্ট কেস সলভ করি। তাহলে কেস 1। ওকে, কেস 1। আচ্ছা, কেস 1 কি বলছে, এ নট ইকুয়াল টু বি, নট ইকুয়াল টু সি, নট ইকুয়াল টু ডি। তার মানে এক কথায় বলতে গেলে আমি 5টা পয়েন্ট কালার করব, সেই 5টা পয়েন্টের কালারই আমাদের হবে ডিফারেন্ট কালার। আমার কাছে মোট কালার কয়টা? 6টা, প্রশ্নে বলে দিছে। আচ্ছা, তাহলে এখন চিন্তা করো তো, 6টা তোমার কাছে কালার দেওয়া আছে, তুমি 5টা পয়েন্ট কালার করবা। তার মানে এক কথায় তুমি বলতে পারো 6টা কালার থেকে 5টা কালার চুজ করা যায় কত উপায়? 65 উপায়। বাট এখন কথা হচ্ছে, তুমি সাপোজ এ পয়েন্টার কালার করছো রেড, লাল কালার, আর ধরো বি পয়েন্টার কালার করছো তুমি ব্লু বা নীল কালার। কিন্তু এমন কি হতে পারতো না, এ পয়েন্টের কালার হয়েছে তোমার ব্লু আর বি পয়েন্টের কালার হয়েছে তোমার রেড? হইতে পারতো না? এটাও সম্ভব। মানে এলোমেলো করে যতভাবে করা সম্ভব সেটাও কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে তোমার রং করা হয়ে গেল। সো তুমি যেহেতু 5টা কালার করতেছো, তা 5টা কালারকে কতভাবে সাজানো যাবে? 5 ফ্যাক্টরিয়াল ভাবে। ওইটা তোমাকে এখানে মাল্টিপ্লাই করে দিতে হবে। বা তুমি যদি একবারে ডিরেক্ট করতে চাও যে 5টা আমি কালার চুজ করবো 6টা কালার থেকে, বাট কতভাবে এলোমেলো করে সাজানো যায় সেটাও আমরা চুজ করব বা নিব, তাহলে কি করতে হবে? তোমাকে পারমুটেশন ইউজ করতে হবে, বা তুমি 6p5ও নিতে পারো, একই কিন্তু ভ্যালু আসবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তুমি আবার চাইলে পাইরাকোমিতি বা পিজনহোল প্রিন্সিপালও ইউজ করতে পারো, এটা অনেক সোজা হয়ে যাবে তোমার জন্য। আচ্ছা, এখানে আমাদের কয়টা কালার চুজ করতে হচ্ছে? 5টা কালার চুজ করতে হচ্ছে না? তাহলে তুমি চিন্তা করো, ধরো আমরা একটা ঘর করে নিই, 1 2 3 4 5, 5টা কালার চুজ, মানে এ বি সি ডি ই 5টা পয়েন্টের জন্য আমি 5টা ঘর করে নিলাম। সো এটা ধরো যে তোমার এ পয়েন্টের জন্য এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, আর এটা ই পয়েন্টের জন্য কালার করবো। তোমার কাছে কালার মোট কয়টা আছে? 6টা কালার আছে। তো তুমি এ পয়েন্ট তুমি এখন কালার করবা, তুমি এখন এ পয়েন্টের জন্য কালার করবা। তো বলো তো, এ পয়েন্টে তুমি আসলে কোন কালারটা ইউজ করবা? তুমি চাইলে 1 নম্বর কালার ইউজ করতে পারো, তুমি চাইলে 2 নম্বর কালার ইউজ করতে পারো, তুমি চাইলে 6 নম্বর কালারও ইউজ করতে পারো। মানে অ্যাকচুয়ালি 6টা কালারের যে কোনো একটা কালার দিয়ে তুমি শুরু করতে পারো। তাহলে এই পয়েন্টটা কালার করার আমার অপশন কয়টা? 6টা, যেহেতু আমার কালার মোট 6টা। সো আমি লিখে দিলাম 6। ওকে, এখন বি পয়েন্টে আসো তো, তুমি এ পয়েন্টে যে কালার ইউজ করতেছো এটাকে বি পয়েন্টে ইউজ করতে পারবা? পারবা না, কারণ কেস 1-এ তো বলে দিছি সবগুলো ডিফারেন্ট কালার হবে। তাহলে এ পয়েন্টে যে কালারটা ইউজ করছি সেই কালার আমি পরবর্তীতে ইউজ করতে পারবো না। সো আমার এখন কালার কয়টা, মানে কয়টা হয়ে গেল? 5টা হয়ে গেল, কারণ একটা কালার তো আমি এতে ইউজ করছি, ওটা আমি আর ইউজ করতে পারবো না। সো বির জন্য কালার করার অপশন আমার এখন 5টা। বাকি যে 5টা কালার আছে ওখান থেকে আমি যে কোনো কালারটা আমি নিয়ে কালার করতে পারবো বি পয়েন্টটা।
সো আমার কাছে এখন অপশন হয় কয়টা, 5টা। এরপর সি পয়েন্টে আমি কালার করব, তাহলে আমার যেহেতু 2টা পয়েন্ট কালার করা অলরেডি শেষ, ডিফারেন্ট কালার ইউজ করছি আমরা, সো 2টা কালার আমার অলরেডি ইউজ করা শেষ, যেহেতু এটা আমি আর ব্যবহার করতে পারবো না। সো 6টা কালার ছিল, 2টা কালার ইউজ করা শেষ, তাহলে এখন আমার আছে হলো 4টা কালার। সিমিলারলি ডি পয়েন্টের জন্য আমি কয়টা কালার ইউজ করতে পারবো, এই যে সিটা যেটা ইউজ করছি সেটা তো আর ডিটা ইউজ করতে পারবো না, সো আমার এখন অপশন 3টা হয়ে যাবে। সিমিলারলি ডি থেকে এখন ইতে আসো, আমার কাছে এখন অপশন 2টা হয়ে যাবে। লাস্টে কাজ কি, আর এখন যদি লাস্টে কাজ কি, সবগুলো জাস্ট মাল্টিপ্লাই করে দেবো। সো মাল্টিপ্লাই করো তো, তাহলে 6 × 5 × 4 × 3 × 2, সো মাল্টিপ্লাই করলে আসবে তোমার 720। সো এইটা হচ্ছে আমাদের কেস 1 এর সলিউশন। ওকে, ক্লিয়ার। এখন আসো কেস 2। তো কেস 2 তে কি বলছে দেখো তো, a = b, not equal to c, not equal to d, not equal to e। মানে কি, মানে হলো a পয়েন্ট আর b পয়েন্টের কালার আমাদের সেম থাকবে এবং বাকিগুলো থাকবে ডিফারেন্ট। তাহলে বলো তো এখন কয়টা কালার ইউজ করতে হচ্ছে মোট, কয়টা, 1 2 3, 3টা ডিফারেন্ট কালার, এ বি সেম কালার, ওটা তো অবশ্যই এর চেয়ে ডিফারেন্ট হবে, তার মানে টোটালি আমাদের 4টা কালার ইউজ করতে হচ্ছে। সো 4টা কালার ইউজ করার জন্য আমাদের এখানে 4 ভাবে চিন্তা করতে হবে। দেখো ফার্স্টে এ বির কালার সেম বলে দিয়েছে, দেখো এখানে বলছে না যে এ বির কালারটা সেম, সো এ বির যেহেতু কালার সেম, সো আমি ধরে নিচ্ছি এ আর বির জন্য আমরা কালার আমরা চুজ করব। ওকে ফাইন, এরপর কার জন্য চুজ করব, বি আছে, আচ্ছা বি তো আছেই, সি ডি ই আছে, তাহলে সি ডি ই এটা কি হবে, ডিফারেন্ট কালার, তাহলে এর একটা কালার হবে, সির একটা কালার, ডির একটা কালার, এর একটা কালার, এই 4টা কালার আমরা ইউজ করে এখন কি করব, এই রংগুলো করে ফেলবো। আচ্ছা তাহলে এখন চিন্তা করো তো, এবির জন্য আমরা কি কালার চুজ করতে পারি, কয়টা কালার চুজ করতে পারি বলো তো, 6টা কালার আছে, 6টা কালার থেকে যে কোনো একটা কালার আমি নিতে পারি না, 100% নিতে পারি। সো এবির জন্য চুজ করার অপশন আমাদের 6টা কালারের যে কোনো একটা কালার। সো অপশন কয়টা, 6টা। আচ্ছা এবিতে যে কালার করবো সেটাকে সিটা করা সম্ভব না, যাবে না তো, সম্ভব না, তাহলে একটা অপশন কমে গেল, তাহলে 5। এখন সিটে যেটা কালার করছি বা এবিতে যেটা কালার করছি ওটা কি ডিতে করা সম্ভব, সম্ভব না, সো আবার আমার একটা অপশন কমে গেছে 4। দেন ইতেও সেম একটা অপশন কমে যাবে, সো হয়ে যাবে 3। এখন কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, এরকম নীতি দিয়ে আমরা সলভ করতেছি ইজিলি। সো মাল্টিপ্লাই করলাম, এটা কি অ্যান্সার, মানে কেস 2 এর জন্য না, এখনো কিন্তু অ্যান্সার হয়নি। এই যে এই জিনিসটা যে তুমি সলভ করলা, এটা শুধুমাত্র কার জন্য সলভ করছো, এই এ বির জন্য সলভ করছো। আরো কি কেস সম্ভব না, আরো সম্ভব। কিভাবে দেখো, তুমি এবি কে তুমি চিন্তা করছো কি সেম কালার, কেন বিসি কি সেম কালার হইতে পারতো না, তখন বাকিগুলো ডিফারেন্ট, আবার সিডি কি সেম কালার হইতে পারতো না, তখন বাকিগুলো ডিফারেন্ট, একইভাবে ডিই কি সেম কালার হইতে পারতো না, তখন বাকিগুলো ডিফারেন্ট হইতে পারতো না, হইতে পারতো। তার মানে আমরা শুধুমাত্র চিন্তা করছি কি যে এবিটা সেম কালার, বাট এমনও হতে পারতো বিসিটা সেম কালার, বাকিগুলো ডিফারেন্ট। তো এটা কি ভিন্ন ভিন্ন ওয়েতে আমাদের করা সম্ভব, মানে কালার করা হয়ে গেল না, আমাদের তো মোট বলেই দিচ্ছে যে কতভাবে করা সম্ভব বের করো। সো তুমি তো ডিফারেন্ট ওয়ে তো তৈরি করবা, তাহলে জাস্ট এখানে কিন্তু একটা কেস দেওয়া আছে, এই কেসের মাধ্যমে তোমাকে বুঝে নিতে হবে যে তুমি কোন কেসটা সলভ করতেছো। বাট একটা কেস সলভ করে থাকলে তো হবে না, ওই রিলেটেড যে আরো কেস আছে ওগুলো আমাকে সলভ করতে হবে বা নিতে হবে। সো এরকম কয়টা নেওয়া সম্ভব, যেমন এবি নিতে পারি, একটা হয়ে গেল, বিসি নিতে পারি, 2টা হয়ে গেল, সিডি নিতে পারি, 3টা হয়ে গেল, ডিই নিতে পারি, 4টা হয়ে গেল, আবার এই নিতে পারি, মোট 5টা কেস হয়ে গেল। তাহলে তুমি এতক্ষণ সলভ করলে একটা কেসের জন্য, সেটা এবি কে একটা কালার ধরে নিছো, বাট এরকম 5টা কেস সম্ভব, এবি বিসি সিডি ডিই আর এই 5টা কেস সম্ভব। সো আমাকে এটাকে 5 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। সো মাল্টিপ্লাই করলে তোমার আসবে কত, 1800। সো এইটা হচ্ছে তোমার কেস 2 এর সলিউশন। ক্লিয়ার? চলো এখন আমরা কেস 3 তে চলে যাই। তো কেস 3 কি হবে, এই যে দেওয়াই আছে, এবি সেম, সিডি সেম, ই ডিফারেন্ট। আচ্ছা এই যে কেসগুলো তৈরি হলো, এই কেসগুলো কিন্তু আমাদের আসলে কোশ্চেনে দেওয়া থাকবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ডিরেক্টলি দিয়ে দিছি, যেন তোমরা আসলে একটু প্র্যাকটিস করতে পারো, নিজেরা একটু চিন্তা করতে পারো। বাট কেসগুলো কিন্তু দেওয়া থাকবে না, এই কেসগুলো তোমাকে এই যে প্রশ্ন বলছে না, এই প্রশ্ন থেকে তোমাকে বুঝতে হবে যে তুমি কি কি করলে বা কোন কোন উপায়ে এই শর্ত মিলাইতে পারো। ঠিক আছে, এই 3টা ওয়েতেই তুমি আসলে এই শর্তটা মিলাতে পারবা। এই জন্য 3টা শর্ত আমি তোমাদেরকে ডিরেক্টলি কেস হিসেবে দিয়ে দিছি, কারণ তোমরা ভিডিওটা পজ করে চেষ্টা করবা ওই জন্য। ওকে, আর যারা পারবে না তাদের জন্য তো সলিউশন দিচ্ছি। সো কেস 3 তে কি বলছে, এবি সেম, সিডি সেম, বাট ই ডিফারেন্ট। সো আমাদের এবি কি সেম কালার হবে, আর সিডি সেম কালার, বাট এটা কি হবে, ডিফারেন্ট একটা কালার। ওকে, আচ্ছা তাহলে এবি যেহেতু সেম বলছে, সিডি সেম বলছে, ই ডিফারেন্ট কালার, তাহলে এখানে কয়টা কালার ইউজ করতে হচ্ছে, টোটালি 3টা কালার ইউজ করতে হচ্ছে। তো
তো তিনটার জন্য আমরা এখন কাজ করব। আচ্ছা, সো আমার ফার্স্টে আসো এবি। এবির জন্য আমরা নিব একটা কালার নিব, চুজ করব, নিয়ে নিচে বসাই দেব। এরপর কি আছে সিডি, সো আমরা সিডির জন্য নিব, কালার চুজ করে আমরা বসাই দিব। এরপর কি আছে ইর জন্য আমরা কালার চুজ করে বসাই দিব, তাই না? হ্যাঁ, আগের মতো, সবই আগের মতো, সমস্যা নেই। তাহলে এবির জন্য কত উপায় আমরা কালার নিতে পারি? ওই আগের মতোই আসো, 6 ভাবে সম্ভব, 6টা কালার আছে আমাদের। তারপর একটা কালার কমে যাবে, এবিতে আমরা যে কালার ইউজ করবো সেটা আমরা পরবর্তীতে ইউজ করবো না, সো একটা কালার কমে যাবে, এটা হবে 5। সিমিলারলি এখানে যে কালারটা ইউজ করছি, তো আমার আরেকটা কালার অপশন কমে যাচ্ছে, সো এর জন্য আমি পাচ্ছি হলো 4টা অপশন। সো আমাদের 6 × 5 × 4 হয়ে যাচ্ছে। সো তাতে কি শেষ? না, কেস 2 এ যেমন আমরা দেখলাম যে ডিফারেন্ট আমাদের কি আসছে, আরো কেস চলে আসতেছে। সিমিলারলি এখানেও তো হতে পারে, এখানে হতে পারে না? হ্যাঁ, এখানেও হতে পারে। তো আমরা যে কাজটা করে থাকি, আমি দেখতেছি যে এবি কে আমি ধরে নিচ্ছি কি সেম কালার, আবার সিডি কে ধরে নিচ্ছি আমি সেম কালার। তার মানে আমরা এই জিনিসটা আসি যে দুইটা করে সেম কালার থাকবে, একটা থাকবে ডিফারেন্ট। তার মানে আমাদের এখানে পয়েন্ট আছে কয়টা? 5টা পয়েন্ট আছে। তাহলে 5টা পয়েন্ট থেকে আমি যতভাবে 2টা পয়েন্ট সিলেক্ট করতে পারি, এই হিসাবটা নিয়ে আসি আমরা। বাট এইটা আসলে হবে না, এটা করলে তুমি ভুল করবা। কেন কেন ভুল করবো? কারণ তুমি 5টা পয়েন্ট থেকে 2টা পয়েন্ট এই যে সিলেক্ট করতেছি, 2টা পয়েন্ট করে তো সিলেক্ট করতেছি, করে তো আমরা বসাচ্ছি, তাই না? হ্যাঁ, এটা করতেছি, বা সবসময় তো সবকিছু নিয়ে করতেছি না। কেন? দেখো 5C2 মানে কি বোঝাবে? তোমার কাছে 5টা পয়েন্ট আছে, তুমি জাস্ট 2টা পয়েন্ট সিলেক্ট করবা। ধরো তুমি সিলেক্ট করছো এ আর বি, কথা এ আর বি সিলেক্ট করছো, ভালো কথা। আবার ধরো তুমি সিলেক্ট করছো এ আর সি, এটা ভালো কথা। সো এই 2টা পয়েন্ট সিলেক্ট করে ধরো তুমি এই 2টা জায়গায় বসাই দিছো, 6 × 5 × 4 করলা, তাহলে কি হবে? হবে না। কেন হবে না? দেখো এখানে যে আমাদের কেস দেওয়া আছে এ বি ইকুয়াল টু সি, এ বি এ ইকুয়াল টু বি, সি ইকুয়াল টু ডি, এখানে কি কোথাও আমাদের কমন কোনো পয়েন্ট আছে? এই পয়েন্টে ডাবল আছে? নাই। বাট তুমি যখন 5C2 করবা, তখন আমাদের এই দেখো এইখানে কিন্তু আমাদের কমন পয়েন্ট আছে এ এ। তাহলে একটা জিনিস তুমি বলতেছো এবি কে আমি এক কালার করলাম, এসি কে আরেক কালার করলাম, সো একই পয়েন্টে একবার হইলো এক কালার, আরেকবার আরেক কালার হইলো, এটা কি সম্ভব হবে? এখানে হবে না। সো এই জন্য তুমি কিন্তু এই কাজটা করলে ভুল করবা, 5C2 কখনোই করতে পারবা না, ঠিক আছে? সো তাহলে আমরা কিভাবে সলভ করবো এটা? ঠিক আছে, যেটা দেখাই দিলাম 6 × 5 × 4, এটা করলাম না? করার পর আমরা এখন কিভাবে সলভ করব? আসলে এখানে কতগুলো কেস আছে তুমি নিজেই আসলে কাউন্ট করে বের করতে পারবা, ঠিক আছে? কাউন্ট করে বের করতে পারবা। যেমন আমরা এখানে কি নিছি, এবি নিছি না? তুমি ধরো এখানে এবি নিলা, তুমি ধরো এখানে এবি নিলা এবি, ভালো কথা, নিলাম। এখন এবির সাথে আমরা কাকে এখানে কাজ করছি, কাকে নিয়ে কাজ করছি? সিডি কে নিয়ে কাজ করছি। তো লিখে দাও সিডি, সমস্যা নেই, লিখে দাও সিডি, কোনো সমস্যা নেই। এটা একটা কেস না? এই কেস তো সলভ করছি। একইভাবে আবার তুমি আর কাকে নিতে পারো বলো তো? এবির সাথে কাকে নিতে পারো? দেখো তো, এবির সাথে এতক্ষণ আমরা সিডি কে নিছি, এখানে কিন্তু কোনো কমন পয়েন্ট নাই। তাহলে এবির সাথে এখন সিডি বাদ দিয়ে কাকে নিতে পারি? ডিই কে নিতে পারি। কাকে নিতে পারি? ডিই কে নিতে পারি। কোনো কমন পয়েন্ট নাই, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো কমন পয়েন্ট নাই এখানে। এবির সাথে আমরা একবার সিডি কে নিছি, যেটা প্রশ্নে আমাদের ওই যে হিঞ্জ আকারে দেওয়া আছে, প্রশ্ন তো দেওয়া নেই, ওটা হিঞ্জ আকারে দেওয়া আছে। আর ইডি কেও নিতে পারি, যেখানে কোনো কমন পয়েন্ট নেই, কমন পয়েন্ট থাকা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবির কাজ শেষ। এবিকে কিন্তু আর কোনো ভাবে নিতে পারবা? তুমি বিসি নিতে পারবা? নিতে পারবে না, বি কমন পয়েন্ট হয়ে যাবে। এ বির সাথে আবার এই নিতে পারবা? নিতে পারবে না, কারণ তখন এ কমন পয়েন্ট হয়ে যাবে। সো এখন এবির কাজ শেষ। এখন অন্যটা আসো, বিসিতে আসো। বিসির সাথে কাকে নিবা বলো? অবশ্যই বিসির সাথে লাগানো যে কর্ণ বাহুগুলো আছে ওটা তো নেওয়াই যাবে না, তাহলে নিতে হবে এই অথবা ইডি। তাহলে বিসির সাথে আমাদের নিতে হবে এই অথবা ইডি। সো একবার নিবা এই, আরেকবার বিসির সাথে তুমি নিবা এডি, ঠিক আছে? নিলাম। আচ্ছা, লাস্ট আরেকটা কি আছে? সিডি। সিডির সাথে কি নেওয়া যায় বলো তো? সিডির সাথে আমরা কি নিতে পারি বলো? সিডির সাথে আমরা কি নেব? দেখো সিডির সাথে আমরা এই নিতে পারি, হ্যাঁ এই নিতে পারি, কোনো কমন পয়েন্ট নাই। আবার সিডির সাথে কিন্তু এবিও নিতে পারি। তো আবার তুমি সিডির সাথে এবি লিখবা? লেখা যাবে না কিন্তু, কারণ দেখো অলরেডি সিডির সাথে এবি আছে। এবির সাথে সিডি নেওয়া যায় কথা, সিডির সাথে এবি নেওয়া যায় কথা না? আমি যদি এই লাইনটা এখানে লিখতাম, এই লাইনটা এখানে লিখতাম, মানে এবিটাকে পরে লিখতাম, সিডিটাকে আগে লিখতাম, কোনো সমস্যা ছিল? ওই তো একই 6 × 5 × 4ই তো আসতো, কোনো চেঞ্জ হইতো? কোনো চেঞ্জ হইতো না আসলে, ঠিক আছে? এখানে যখন তুমি মাল্টিপ্লাই করতেছো সবগুলো এলোমেলো করে অলরেডি সাজানো হয়ে যাচ্ছে। সো একটা জিনিস তুমি রিপিট নিতে পারবা না, তো যার সাথে যেটা নিচ্ছ ওইটা একটু মাথায় রাখবা, মাথায় রেখে কাজ করবা। তাহলে এখানে আমরা কয়টা কেস পাচ্ছি? মোট 5টা কেস পাচ্ছি, 5টা। এরকম কয়টা কেস পাচ্ছি? যেখানে আমি দুটা করে সেম রাখতেছি,
মানে দুটা করে কালার নিয়ে, মানে দুটা পয়েন্ট আমি সেম কালার রাখতেছি, আবার দুটা পয়েন্ট সেম কালার রাখতেছি। তো ওইটা দুটা দুটা করে নিয়ে আমরা কালার সেম রাখতেছি আর একটা ডিফারেন্ট রাখতেছি, ঠিক আছে। সো এদের কিন্তু কালার ডিফারেন্ট, ভাবিও না যে সবগুলোরই সেম, এমন না। এদের সেম, এ পয়েন্ট বি পয়েন্টের সেম, সি পয়েন্ট ডি পয়েন্টের সেম, বাট এদের কালার ডিফারেন্ট। ওকে, আচ্ছা। সো এই পাঁচটা যেহেতু কেস পাচ্ছি, আমরা এতক্ষণ যেটা সলভ করলাম একটা কেসের জন্য সলভ করছি। সো পাঁচটা কেস আসতেছে আমার এখানে, তো 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে কত আসতেছে আমাদের? 600। সো এইটা হচ্ছে আমাদের থার্ড কেসের সলিউশন। তাহলে এখন তো সলিউশন শেষ, কাজ কি এখন? প্রত্যেকটা কেস যেহেতু তুমি সলভ করে ফেলছো, এখন প্রত্যেকটা কেস তোমাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে ফার্স্ট কেসে আসছিল আমাদের 720, সেকেন্ড কেসে আসছিল হলো 1800, থার্ড কেসে আসলো তোমার 600। যোগ করো, যোগ করলে কত পাবা? 3120। সো তোমার এটাই অ্যান্সার। ওকে, তাহলে আশা করি তোমরা এটা সকলে বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।